শুভ পৌষ পার্বণ। আজ সকাল সকাল উঠে আমি রেডি হয়ে একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম, কারণ আজ বাড়িতে পুজো। আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার হবে পুজোর কাজ। পুজোর কাজ তো পুরোটাই কমপ্লিট, এবার হবে পিঠে বানানো। তাই আমরা আগে থেকে নারকেলের পুর আর নারকেল পিঠের জন্য যা যা লাগে সেইগুলো আগে রেডি করে নিচ্ছিলাম। মা এখানে দু রকম ব্যাটার গুলেছে, এখানে এই দু রকম থেকে 3 রকম পিঠে বানানো হবে। আর নারকেল পিঠেটাও পুরোটাই মোড়া কমপ্লিট হয়ে গেছে। সব থেকে প্রথমে নাকি এই পিঠেটাই বানাতে হয়, তাই মা সব থেকে ফার্স্ট এই পিঠেটাই বানিয়ে নিল। তার পাশাপাশি হচ্ছিল নারকেল পিঠে ভাপা। আমাদের ফার্স্ট পিঠেটা রেডি হয়ে গেল। এরপর হচ্ছিল, এটা হলো ডাল বাটা, এখান থেকে হবে রস বড়া। প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করে নিতে হবে, তারপরে এই ডালগুলোতে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। হালকা ভেজে নিয়ে এগুলোকে আমরা তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এইগুলোকে আমরা রসের মধ্যে ফেলে দেবো। তার আগে রসটাকে গরম করে নিচ্ছি, এই রসের মধ্যে এই বড়াগুলো ফেলে দেব। এবার এটা ঢেকে রেখে দেব। আমাদের রস বড়া কমপ্লিট। এই পিঠেটাই খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপর বাবা বানিয়েছিল এই একটা মিষ্টি খাবার। এটাকে এরকমভাবে প্রথমে থেসে নিয়ে নারকেল ময়দা দিয়ে তারপর 4 কোনা করে কেটে নেওয়া হয়েছিল। তারপর মা এগুলোকে তেলে ভেজে নিচ্ছিল। এটাও খুব সুন্দর খেতে ছিল। আমাদের পিঠে বানানো কমপ্লিট। আমি পিঠে নিয়ে বসে পড়েছি খেতে। এরপর বিকেলবেলা আমরা গিয়েছিলাম একটু মেলাতে। আমাদের বাড়ির কাছেই বিষ্ণুপুরে মেলা হয়, এখানে সবাই ওই পুকুরটা দেখতে পেলে ওখানে গঙ্গার চানে সকলে স্নান করতে যায়। তারপর চলো একটু মেলায় থেকে ঘুরে আসি। মেলাটা ছিল প্রচুর বড় আর প্রচুর দোকান বসেছিল। আমি তো পুরোটা ঘুরতে পারিনি, আর এত ভিড় ছিল, ফোনটা বের করেছে ভিডিও করব সেটাও করতে পারিনি। আমাদের তো মেলা দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ এবং ভালো থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদমই ভুলো না।